তোমাদেরকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিছু তথ্য শেয়ার করতে চাই। তো তোমরা দেখো, এই কোম্পানিটা আমি সার্চ করেছি, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ প্ল্যান, ঠিক আছে। তো এই কোম্পানিটা যদি আমরা বলি এরকম কত সাল থেকে চালু হয়েছে, 4 জুন 2013, 4 জুন 2013 থেকে চালু হয়েছে। তো 13 জুন 2013 আমি যদি সিএজিআর বার করি, তো সিএজিআরটা কি মানে অ্যানুয়াল কম্পাউন্ডিং গ্রোথ, কত পার্সেন্ট করে প্রত্যেক ইয়ার অন ইয়ার অ্যানুয়াল কম্পাউন্ডিং গ্রোথ দিয়েছে, সেটাকে সিএজিআর বলে গোদা বাংলায়, ঠিক আছে। তো সেটা সিএজিআর কত দিয়েছে আমরা যদি চেক করতে চাই, তো এখন এর উপর দিকে দেখুন, উপর দিকে এইটার উপর দিকে তো প্রাইস আছে, 4 জুন যখন চালু হয়েছিল 10 টাকা 98 পয়সায় চালু হয়েছিল, ঠিক আছে। তো তোমার দিকে দেখাই, এটা আমি চেক করছিলাম, তো ভালো করে প্রথম থেকে দেখাচ্ছি। 10 টাকা 98 পয়সা, ঠিক আছে। এখন কারেন্ট ভ্যালু কত টাকা চলতেছে, এখন কারেন্ট ভ্যালু চলতেছে 203 টাকা 16 পয়সা, 203.16 পয়সা, ঠিক আছে। তো কত বছর ধরে চলছে, 2013 থেকে 2026, মানে অ্যাপ্রক্স 14 বছরের সামথিং, ঠিক আছে। 14 বছরের কমই হবে, বেশি হবে না। তো 14 বছর যদি দেখি, তো 14 বছর যদি এন্টার করি, তো মানে কত পার্সেন্ট সিএজিআর কোম্পানিটা দিয়েছে। তো অ্যানুয়াল কোম্পানি দেখুন, সিএজিআর রিটার্ন 23.17%, মানে 23% করে অ্যানুয়াল সিএজিআর রিটার্ন দিয়েছে, মানে ইয়ার অন ইয়ার, মানে প্রত্যেক বছর। মিউচুয়াল ফান্ডের নিয়মই হচ্ছে এরকম, প্রত্যেক বছর কন্টিনিউ রিটার্ন দিবে তা কিন্তু নয়, ঠিক আছে। কোনো মাসে -4%, কোনো মাসে +15%, কোনো মাসে নয়, কোনো বছর +4%, কোনো বছর -4%, কোনো বছর 30-40%। এটাকে 14 বছরের গড় এভারেজ যদি বার করি, 23.17% সিএজিআর রিটার্ন কিন্তু দিয়েছে, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা। তো এবারে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এসআইপি ক্যালকুলেটর, ঠিক আছে। এসআইপি ক্যালকুলেটর, আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি অ্যাচিভ করতে চাই, তো আমাদের দিকে কী করতে হবে, আমাদের দিকে ইনভেস্ট করতেই হবে, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে মানে পয়সার জন্য কাজ করতে হবে না, মর্জি মতন যে যার কাজ করতে পারবে, পয়সা আমাদের জন্য বাড়তেই থাকবে, সেরকম একটা বিষয়, ঠিক আছে। তো এখানে যদি ইনভেস্ট করি মান্থলি 30,000 টাকা করে ইনভেস্ট যদি আমরা করি, ঠিক আছে। ইনভেস্ট যত বেশি করব তত ফাইন্যান্সিয়াল ফ্রিডম তাড়াতাড়ি অ্যাচিভ হবে, যত কম করব তত ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ হতে লেট হবে, ঠিক আছে। তো ওদিকে আমরা দেখেছিলাম সিএজি রিটার্ন কত পার্সেন্ট দিয়েছে, 23%। তো আমি এটা 23ও যদি না ধরি, আমি এটা যদি কমও ধরি, আমি সাপোজ এটা 20% ধরলাম, ঠিক আছে, 20%। তো এখানে আমি এন্টার করতেছি 13 বছর, ঠিক আছে। তো একটা 13 বছর মানুষ যদি কোনো মানুষ ইনভেস্ট করে, তো দেখুন টাকাটা কত টাকায় হতে পারে। 13 বছর ইনভেস্ট করছে, 46 লাখ টাকা ইনভেস্ট করছে, 46,80,000 টাকা ইনভেস্ট হচ্ছে বছরে, 13,000 মাসে 13,000 টাকা, এটা মান্থ নিয়ে মাসে 13,000 টাকারও ইনভেস্ট, ঠিক আছে। 2,23,00,000 টাকা হচ্ছে। তো 2 কোটি টাকা কোনো মানুষের যদি একবার হয়ে যায়, তাকে আর টাকার জন্যে কাজ করতে হবে না। সেটা কীরকমভাবে সেটা একটু দেখাই, চলুন। কিছু কিছু মানুষের কাছে 5 কোটি 10 কোটি টাকাও চলে এসেছিলো, কিন্তু তারা রাখতে পারেনি। তো সেটাকে ইনভেস্ট করতে হবে, তবে পয়সাটা রাখা যাবে। তো আমি যদি 1 মিনিট, তো এটা SWP ক্যালকুলেটর, ঠিক আছে। SWP মানে সিস্টেমেটিক, প্রত্যেক মাসে উইথড্রল তুমি করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে 2 কোটি টাকা এন্টার করতেছি, 20 লাখ 2 কোটি, ঠিক আছে। 2 কোটি থেকে মাসে আমি যদি তুলি 1 লাখ টাকা করে যদি মাসে তুলি,
মানে মাসে আমার 1 লাখ টাকা করে আমার সংসারে খরচা কিংবা হাত খরচা সমস্ত নিয়ে যদি ধরি, ঠিক আছে। তো এটা যদি আমি 15% রিটার্ন ধরি, আমি 20% অত ধরছি না, 15%, ঠিক আছে। দেখুন, স্মল ক্যাপে এটা অনেক সিস্টেম আছে ইনভেস্ট করার জন্যে। স্মল ক্যাপে রিস্ক আছে তেমন 20% রিটার্ন, আর ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ এইসবে রিটার্ন কিন্তু কম, তেমন স্টেবিলিটি আছে, মানে ইয়ার অন ইয়ার প্রত্যেক বছর রিটার্ন কিন্তু এরা দিতেই থাকে। যদি আমি 15 বছরও ধরি, 15%, 5 বছরের জন্যে তোমার কত টাকা হচ্ছে? টোটাল উইথড্রল অ্যামাউন্ট 60,000, টোটাল উইথড্রল অ্যামাউন্ট 60 লাখ। ফাইনাল ভ্যালুয়েশন আমার হচ্ছে 3,13,00,000। 2 কোটি টাকা ইনভেস্ট, 60 লাখ টাকা আমি 60 লাখ তুলে নিয়েছি 5 বছরের মধ্যে। এখনও আমার ফাইনাল পয়সা দাঁড়িয়ে আছে 3,31,75,458 টাকা, ঠিক আছে। তার মানে পয়সা আমার অটোমেটিক বাড়তেই থাকবে। তো এরপর যদি 3 কোটি টাকা ইনভেস্ট করে দিই, এরপর আমি 3 কোটি ইনভেস্ট করে দিলাম, আমি মাসে মাসে তুলতেছি 2 লাখ টাকা করে, ঠিক আছে। 5 বছরের জন্য 15%, তাহলে টোটাল আমার উইথড্রল অ্যামাউন্ট 1,20,00,000 হয়ে যাচ্ছে। ফাইনাল আমার ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে 4,52,00,000, ঠিক আছে। এই থিওরিতে যদি আমরা কাজ করতে পারি, মানে ইনভেস্ট করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো। এবং আমি এসআইপি কত করে করতাম? 30,000 টাকা করে এসআইপি করতাম, আর উইথড্রল কত করে করতেছি? মাসে 1 লাখ টাকা, তারপর আবার 5 বছর বাদে আবার 1 লাখ টাকা। যত আমার এইটা বেড়ে যাচ্ছে, তত ফাইনাল ভ্যালুয়েশন যত আমার বেড়ে যাচ্ছে, তত আমি উইথড্রল আরও বেশি করে করতে পারবো, 15% রিটার্ন। এবারে ইনভেস্ট কীভাবে কী করতে হবে সেটার জন্য আমি একটা নেক্সট ভিডিও দেবো তোমাদের দিকে। স্মল ক্যাপে ইনভেস্ট মানে 14 বছর 15 বছর কারো যদি মানে গোল থাকে অ্যাচিভ করার জন্যে, স্মল ক্যাপ সব থেকে বেস্ট, মানে পয়সা বানানোর জন্যে। স্মল ক্যাপের মতন কোনো স্টক নেই, স্মল ক্যাপে সবসময় হাই রিটার্ন পাওয়া যায়, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এতখানি করলাম, এরপর ভিডিও তোমার দিকে শেয়ার করব কাতে কীভাবে ইনভেস্ট করলে কীভাবে কী হতে পারে। তো ততক্ষণ চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।